রেকর্ড হচ্ছে। আমরা লাইভে যাই। এখন আমরা কীভাবে আনলাম যে আমরা গুগল ম্যাপ থেকে বাইরে হান্টিং শিখবো আজকে। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন আলাস্কা বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন যেভাবে আপনি সার্চ দেন, গুগল ম্যাপে তো এভরিথিং সার্চ দিলে আসে না। আপনারা একটু থিঙ্কিং করবেন যে কোন ধরনের ক্লায়েন্টের সাথে আপনারা রিচ করতে চান, চিন্তা করে সেই হিসেবে আপনি সার্চ দিলেন। দেওয়ার পরে ওয়েবসাইট আসলে, যেমন এখানকার ওয়েবসাইটে শুধু কন্ট্যাক্ট করার জন্য ফোন নম্বর পাওয়া যাচ্ছে, হোয়াটসঅ্যাপে কানেক্ট করলেন, অথবা লিঙ্কডইন থেকে, আমার এখানে লিঙ্কডইনটা কানেক্ট করা যাচ্ছে না, অথবা লিঙ্কডইন থেকে কানেক্ট করলেন, করার পর তাদের সিওর মেইল বের করলেন। বা আমি এখানে দেখেন যদি যাই, তো আপনার অ্যাবাউটে গেলে আপনার এখানে আলটিমেটলি উপরে মেইল অ্যাড্রেস আছে, এই মেইলে মেইল দিব, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়ার মার্কেটিং যদি বলেন, যে অন্যান্য যেই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, অন্যান্যগুলো কানেক্ট করতে চাইলে আপনি তাদের সেই অ্যাবাউট আজ অপশনে পেতে পারবেন, যে তাদের মানে এখানে একটা মার্কেট, এই যে এখানে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, তারপর আপনার অন্যান্য সব সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেওয়া আছে। ইউটিউবের কথা যদি বলি, আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে দেখবো ওনাদের এই চ্যানেলটা, তাই না, 20টা সাবস্ক্রাইব, 39টা ভিডিও। এখানে ওনারা যেভাবে কাজ করছে, জানি না ওনারা এসিও করছে কিনা। আপনার ভিডআইকিউ দিয়ে এসিও চেক করলেন, এসিও চেক করে যদি দেখলেন যে এসিও র্যাঙ্কিং অনেক কম, সেক্ষেত্রে তাকে পিস করতে পারলেন, এটা একটা। আর যদি বলেন যে ফেসবুকে যদি যান, যে ফেসবুকের কী অবস্থা, ফেসবুকের পেজে লাইক যেমন 17টা ফলোয়ার, আর এই 200 ফলোয়িং হচ্ছে 17টা, 286টা ফলোয়ার, কম না? এখানে আপনি পিস করতে পারেন, যে তাকে যেভাবে হোক আপনার। আর মেইল অ্যাড্রেস, ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এবং জুলাই মাসের 23 তারিখে একটা পোস্ট করছে ওনারা, তার মানে এটা আগস্ট, জুলাই হলো নেক্সট মাস। আরও যে পোস্ট বাড়াইতে হবে, এবং পোস্টের বডি ফিটনেস যদি দেখেন, যে পোস্টের বডিটা যদি ওনারা নিজের মতো করে লিখে দিছে, যদি চান যে এটা আরও প্রফেশনালভাবে দেওয়ার জন্য পরামর্শ দিবেন, তাকে পরামর্শ দিতে পারেন। কি বিষয়টা বোঝা গেল? এরপর এখন আমরা যেটা শিখবো, মেইল অ্যাড্রেস। মানে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা নিশ্চয়ই গুগল শিটে মেইল অ্যাড্রেসগুলো সংগ্রহ করছেন। ধরেন আমি একটা মেইল অ্যাড্রেস আমি সংগ্রহ করলাম, এখানেও আছে মেইল অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট, যে একটা অফিসিয়াল মেইল, অনেকগুলো ওয়ে আছে। আপনি তাকে রিচ করবেন, এই কোম্পানি বড় না ছোট, এটা আপনি লিঙ্কডইনে সার্চ দিলে চলে আসবে। লিঙ্কডইন দিয়ে কোম্পানি দিয়ে আপনার পিপলে কতজন লোক আছে, কে কোন পদে আছে, চলে আসে না? একটা কোম্পানির ডিটেলস চলে আসে না? কোম্পানির ডিটেলস আসার পরে কোম্পানির যে মানে যারা আছেন তাদের প্রোফাইলে আপনি ঢুকতে পারবেন না, তাকে অ্যাড নোট পাঠাতে পারবেন যদি আপনার সেকেন্ড কানেকশন হয়। আর ফার্স্ট কানেকশন করার জন্য তার যে অ্যাক্টিভিটিসগুলো লং টাইম ফলো করতে হবে। যেমন এই যে যদি বলি যে অরেঞ্জ লাইক, এই যেই সাইটটা আছে, স্লাইস মানে অরেঞ্জের একটা টুকরা, তো এই কোম্পানির সিইও বলেন, ও বলেন, সিসিও বলেন, যারা আছে তাদেরকে যতজনকে মেইল পাঠাবেন, আপনারা যদি সেইভাবে গুছিয়ে মেইল পাঠাতে পারেন, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনার এই বিষয়ে আগ্রহী, আমি চাচ্ছি আপনাদের গ্রুপে থাকতে, হ্যাঁ, এবং যদি কাজের কোনো অপরচুনিটি সুযোগ হোক বা না হোক, আপনার কোলাবোরেশন আমার দরকার, এইভাবে বলে যদি তাকে মেইল করেন, সে আপনার লিঙ্কডইন প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিলেন, সে আপনার লিঙ্কডইনে চলে আসবে। যেহেতু আমরা যে দেখছেন, যে যদি এটা বাংলাদেশের সাইড হতো, তাহলে মিনিমাম কয়েক হাজার লাইক থাকতো না? যেভাবে হোক ট্রাস্ট করার জন্য তারা লাইক নিয়ে রেডি হয়ে থাকবে, আর তাদের কাজের ব্যাপারে তারা ওকে, লাইক থাকুক আর না থাকুক। এখন তাকে ট্রাস্ট বিল্ড করার জন্য এই অরেঞ্জ লাইক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, স্লাইস মার্কেটিং যেটা বলছে, তো এইদের কম্পিটিটর যেটা বেস্ট, যে রিভিউ 5, তাদের সাথে একটা তুলনামূলক একটা রিপোর্ট পাঠিয়ে দিলেন। আর যদি আপনি সরাসরি যে ইনবক্সে, অনেকে ইনবক্স করে না, যে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি আপনাকে প্রমোশন করে দেবো, লাইক বাড়াই দেবো 100 টাকায়, 300 টাকায়, এভাবে মেল করে না? এভাবে মেল করে আমরা তাদের মেসেজগুলো আমরা কী করি, ইগনোর করি না, মেসেজগুলো রিসিভ করি। তাহলে তাকে এইভাবে বলা যাবে না, তাকে বলতে হবে যেন তার ভুল ধরে বা তার পরামর্শ দিয়ে, যেমন তাকে লাইক বাড়ানোর জন্য কি করা যেতে পারে, একটা লিস্ট করে তাকে চ্যাটজিপিটির সাথে কথা বললেন, বলে যে এই কোম্পানির নাম দিয়ে দিলেন, যে এই কোম্পানিরকে সাজেস্ট করার মতো করে আমাকে কিছু টিপস দিয়ে দাও, এই কোম্পানি কীভাবে গ্রো করবে, চ্যাটজিপিটি দিয়ে দেবে, আপনাকে মাথা খাটায় বের করা লাগবে না। তো দিয়ে দিল, এই কোম্পানির নাম দিলেন, ওয়েবসাইট দিলেন, পেজ দিলেন, সব দিলেন। দিয়ে দেওয়ার বললেন যে এই কোম্পানিকে আমি অ্যাপ্রোচ করতে চাই, এই কোম্পানির সাথে আমি রিচ করতে চাই, এই কোম্পানির যিনি সিইও তাকে আমি মানে খুশি রাখতে চাই, বা তার সাথে আমি সংযুক্ত হতে চাই, এই ব্যাপারে আমি কি করতে পারি। তো সে বলে দিল, স্টেপ বাই স্টেপ করলেন। আর প্রথমত যেটা, যেমন আমরা ধরে নিচ্ছি, ধরেন
আলাস্কা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনাদের যেই ওয়েবসাইট পেজ ইউটিউব চ্যানেলে আমি কাজ করতে চাই। সে যথেষ্ট কাজ করছে, ব্র্যান্ডিংয়ের জন্য অনেক ধরনের কাজই করছে। তা তার কাজগুলো আমি মেইল করব। তার কাজগুলো মেইল করার জন্য ভালোভাবে খেয়াল করেন। এখনই আমি শুধু একটা মেইল অ্যাড্রেস বোঝানোর জন্য আমি এটা করব আর কি, পেইড ক্লাস থেকেই আমি মেইল করব। আর মেইল করার ক্ষেত্রে অবশ্যই এটাকে আমরা বলি কোল্ড মেইল, মানে সে কিন্তু আপনার সাথে বুঝে আপনাকে কি তার প্রয়োজন কি প্রয়োজন না কিছুই সে বুঝে না, তাকে আপনার সেই বিষয়গুলো বুঝে দেয়। এখন যদি এইভাবে যদি আমি লিখি SEO এক্সপার্ট আমিনুল সজীব, এখন যদি আমার ইমেল সিগনেচার না থাকে তাহলে হবে? এবং ইমেল সিগনেচারে যে এই জিনিসগুলো আছে এগুলোতে আমার পার্সোনাল ব্র্যান্ডিং করা নাই, তাহলে কি চলবে? আপনাকে কি দেখে কাজ দিবে? আপনাকে প্রোফাইলে গেল, গিয়ে দেখলো যে আপনি গত দিনের ঘাস ফুলের ছবি দিছেন, তার আগের দিনের কদম ফুলের ছবি দিছেন, বর্ষার কদম ফুলের ছবি দিছেন, তাহলে কি আপনার বায়ার কি অ্যাপ্রোচ হবে? তো কী দিলে অ্যাপ্রোচ হবে? আপনার কাজ রিলেটেড যে টপিকসগুলো আছে এটার ইন ডেপথ অ্যানালাইজ আপনি করেন বা অ্যানালাইজ জানেন, এগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইন ডেপথ। ঘটনা বুঝতে পারছেন? হালকা পাতলা না, যেমন আমরা এতদিন যে হালকা পাতলা করছেন সেটা। এবার কার ছবি ব্যবহার করছেন? ধরেন আমেরিকার একটা ডায়লগ, আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহার করছেন, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে? আপনার ছবি ব্যবহার করতে হবে। যদি অনেক ছবি না পান, ওই যে লোগোর মতো করে যে প্রোফাইল পিকচার আছে ওই প্রোফাইল পিকচারটা সারা দুনিয়ায় দেন। কি বুঝতে পারছেন? এখন আপনার হয়তো বা ভুলে গেছে, আপনার নামটা মনে আছে, আপনার URL ভুলে গেছে, ফেসবুক ভুলে গেছে, লিঙ্কডইন ভুলে গেছে, সেজন্য আপনার নামটা মনে রাখে। যেমন আমিনুল সজীব নামটা মনে রাখা সহজ, একবারে কি মনে রাখবে না, বারবার তাকে নক দিতে হবে। তখন দেখা যাচ্ছে গুগলে যে সার্চ দিবে যে ওনার নাম তো ছিল আমিনুল সজীব, আমার হোয়াটসঅ্যাপে আছে, তা আমিনুল সজীব লিখে সার্চ দিই, দেখি আসে কিনা। এবার অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে থেকে বলে ও হ্যাঁ 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 এই ছবিটা। এখন আমি যদি এক জায়গায় এক ছবি ব্যবহার করি তাহলে কিন্তু সে পাজেল হয়ে যাবে না? যেমন এই না, দেখেন আমি পোস্ট শেয়ার করছি, এটা ওনার ছবির পোস্ট, উনি একজন ম্যান পাওয়ার ওনার ছবি শেয়ার করছি, ওনার ছবি চলে আসছে। আমি ছবি শেয়ার করছি, এইটা ওনার ছবি চলে আসছে। আমি ছবি শেয়ার করছি আরমানের, এখানে আমার সাথে আরমানের ছবি চলে আসছে। আর লিঙ্কডইন কেন বলেন দেন, আমি ফেসবুক আমার অ্যাক্টিভিটিস বেশি বলে আগে, তারপরেই আরেকজন আছে আমিনুল সজীব, সে লিঙ্কডইন ব্যবহার করে। কি বুঝতে পারছেন? তার এসে যাবো না, কারণ আমাদের এই গুগল সার্চে আমার র্যাঙ্কে আসতে হবে আগে। আমি কিন্তু কিছু লিখি নাই যে আমিনুল সজীব ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্রিয়েটিভ জোন এই সে হ্যান ত্যান, কিচ্ছু লিখি নাই, জাস্ট নামের কিওয়ার্ডটা বসাইছি। এবং আপনি যদি আরও দেখেন এর মধ্যে যে অন্য কারো থাকে 2-1টা পোস্ট থাকবে, অধিকাংশ পোস্টই আমার। দেখেন হিসাব করে গনে দেখেন, কাউন্ট করে দেখেন। আসে না? আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে এবং যে ছবিগুলো দিবেন সেগুলো SEO করতে হবে। তারপরে যে পোস্টটা করেন ওই পোস্টের মধ্যে আমিনুল সজীব হ্যাশট্যাগটা থাকতে হবে। এবার আমিনুল সজীব যে ফেসবুক পেজ খোলা আছে আমার, তারপরে ইউটিউব চ্যানেল খোলা আছে, লিঙ্কডইন খোলা আছে, ইনস্টাগ্রাম খোলা আছে, থ্রেডস খোলা আছে, মিডিয়াম খোলা আছে, তারপরে রেডিট খোলা আছে, সব সোশ্যাল মিডিয়া, যত সোশ্যাল মিডিয়া আমার যখন পরে একই নাম মেনশন করে আমার প্রোফাইল খোলা আছে। তাহলে গুগল র্যাঙ্কিংয়ে পেতে সহজ হবে না? অ্যান্ড সে দিনে কয় টাকা দিবে আপনার? অন্যরা আমার মতো করে নাম ব্যবহার করে কতজন কাজ করবে? তার সে যদি আমি বেশি কাজ করি, আমার ইনফরমেশনগুলো গুগলে বেশি থাকবে, এইটা আপনাদেরও করা লাগবে। তো যাই হোক, এখন আমরা মেইল বক্সে যাই। আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসছি। মেইলে যাওয়ার পরে এই অ্যাড্রেসটা অরেঞ্জ আলাসি যে অ্যাড্রেস দিব। আর আমি কিভাবে করব, যে আমি ChatGPTর সাথে বলতে চাই যে, বা এই কোম্পানিকে আমি বলি যে সংযুক্ত হতে চাই, বা এই কোম্পানি সে যে CEO, যেমন আমি লিখি I want to connect এটা যদি আমি লিখি যে এই ওয়েবসাইটের এই নেটওয়ার্কে কানেক্ট হতে চাই, I want to connect the network of, বা আপনি যেভাবে সুন্দর করে লিখতে পারেন লিখবেন।
অ্যাজ এ ফ্রেশার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, এবং আরও লিখলেন উইথ, আমি লিখি, ও সরি, write a mail with some tips for growing advanced level marketing। আর আমি বলছি আমাকে একটা মেল লিখে দাও আমি কিছু টিপস সংযুক্ত করে, হ্যাঁ কিছু টিপস দিয়ে দিবে যে আমি অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি টু প্রপেল ইওর এজেন্সি গ্রোথ, মানে তার এজেন্সি গ্রোথ করার জন্য আমি কিছু মার্কেটিং করব। কয়টা পরামর্শ লিখলাম আমি, কয়টা লিখলাম? 10টা না? এই 10টার মধ্যে 10টা থাকবে কি সাবজেক্ট করলাম, ওকে দ্যাটস ফাইন। আমরা সাবজেক্টকে মেল নিলাম, নেওয়ার পরে আগে আমি বলে দিই একটু সুন্দর করে বুঝাই। আমি এটাতে নিলাম, কপি করলাম, করার পরে গুগল ডক্সে দিলাম। গুগল ডক্সে লিখলাম, এই রাখবো এই জন্য আমি একটু এডিট করব, জায়গায় জায়গায় কিছু এডিট করব। আপনার মোবাইলের স্ক্রিন বন্ধ রাখেন, কম্পিউটার ল্যাপটপের স্ক্রিন বন্ধ রেখে এদিকে খেয়াল করেন। পরে আবার ভিডিও দেখা লাগবে, এমনভাবে দেখেন যে মনে হয় ভিডিও দেখা লাগবে না এরকম। তা আমার এখানে নামটা নাই, এখানে নাম দিবেন। আর যদি নাম থাকে, বাইরের যদি নাম থাকে সরাসরি বাইরের নাম মেনশন করলেন। আর যেহেতু নাম নাই আমি শুধু হাই লিখলাম, লেখার পরে 3টা টপিক, সবার লাস্টে গিয়ে আমি আমার নাম লিখলাম ইত্যাদি। ওকে, যে এমডি আমিনুল ইসলাম এতটুকুই লিখে দিই। পরে দেখেন এখন এই জিনিসটা আমরা এই সাম টিপস 10টা টিপস আমাদের মেইলের বডি বাদে আমরা কয়টা নিলাম? 10টা সাম টিপস বলছি না, এখানে আমি লিখলাম 4টা কপি করলাম। ওকে, 4টা কপি করে, বা যদি আপনি ফুল সবগুলোই দিতে চান সমস্যা নেই, আমরা এই অ্যাজ থেকে শুরু করে 10টা টিপসে আমরা এখানে দিয়ে দিই। আমরা এটা করব সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করব। ধরুন আমার লিঙ্কডইন এখানে লগ ইন হচ্ছে না, আমি ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আমি পোস্ট করে দিব। ওকে, পোস্ট করে দিলাম, 10টা টিপস আমি এখানে পোস্ট করে দিলাম। ওকে, 10টা টিপস যদি কেউ জানতে চায় তাহলে আমার এই পোস্টে আসতে হবে না? আসতে হবে কি না? এই পোস্টে আসতে হবে। এই গ্রোয়িং টিপস আর ছবি যদি দিতে চান দিবেন, না দিতে চান না দিবেন। এখন আমি আপনার এই পোস্টার লিঙ্কটা কপি করি, শেয়ারে যাব, কপি লিঙ্ক। এখন আবার মেইলের বক্সে চলে যাই। মেইলের বক্সে আমি প্রথম 3টা টিপস দিব। কয়টা টিপস দিব? হ্যাঁ, প্রথম আমি এখান থেকে কপি করলাম, কপি করার প্রথম 3টা টিপস দিব। বাকি টিপস দেখার জন্য আমি আমার প্রোফাইলে নিয়ে যাব। সে যদি আমাকে কানেকশন পাঠায়, সে যদি আমার আপওয়ার্কে ইমপ্রেশন দেয়, তাহলে তো আমার কাজ পাওয়াটা সহজ হবে। বুঝলেন না? এই 3টা টিপস কী করব? মেইল বক্সে যাব, যাওয়ার পরে মেইল বক্সে লিখব, লেখার পরে এখানে আমরা লিখব মোর টিপস দিতে পারে, মোর টিপস এই কথাটা দিয়ে আমি এই যে লিঙ্ক আপ মেইলের সেন্ডের পাশে এই 1 2 3 এই ইনসার্ট লিঙ্কে যাব, যাওয়ার পরে এই যে ক্লিপটা এটা আমরা লিঙ্কটা শেয়ার করে দেব। ওকে, অ্যাপ্লাই। আমি যদি আপনার যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আমি কপি করি, শেয়ারে কপি, আবার কপি করে আনার পরে মেইল করে দিব, অ্যাপ্লাই। তাহলে আমাদের উনি করবে কি, আমার ইত্যাদি বিষয় আমি যে আমিনুল সজীব এসইও এক্সপার্ট এখানে তো লেখাই আছে, আমি তো এটা আগের দিন শেখাইছি যে কীভাবে আমার ইমেল সিগনেচার দিতে হবে। ইমেল সিগনেচার দেওয়ার পরে ওনাকে আমি সাবজেক্টে লিখব যে যেমন অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি টু প্রপার ইউর এজেন্সি। এখানে আমি সাবজেক্টে কপি ক্রস করব, করার পর সাবজেক্টে লিখব অ্যাডভান্স 10 অ্যামাউন্ট উল্লেখ করে দেবে, অ্যাডভান্স 10 মার্কেটিং স্ট্র্যাটেজি, সাবজেক্ট কথাটা উঠাই দিব। অ্যান্ড উনি এই 10 কথাটা আমি আগেই দিই, তাহলে আর ভালো হবে, অ্যাট্রাকটিভ হবে। আমরা
আপনার এই যে ভিডিওর যে থাম্বনেল অ্যাট্রাকটিভ দিই না, সাবজেক্ট অ্যাট্রাকটিভ দিই না, যেন ক্লিক থ্রু রেটটা বাড়ে, ঠিক তেমনি আমরা 10 অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি টু প্রোপেল ইয়োর এজেন্সি গ্রোথ, এবার হাই লিখে আমি ইত্যাদি ইত্যাদি বিষয় লেখা শুরু করছি। আর একটা পর্যায়ে আমি 3টা দিছি, দেওয়ার পরে আমি মোর টিপসে ক্লিক করতে বলছি। ওকে, এভাবে আমি মেইলটা পাঠিয়ে দিব। এই মেইলটা যখন আমি পাঠিয়ে দেবো, সেন্ড করে দিই, যদিও আমি তারা বিরক্ত হবে না আশা করি, যদি বিরক্ত হওয়ার মতো করে মেইল দেওয়া যাবে না, যেহেতু তার উপকারে আমি টিপস দিচ্ছি। আর এইভাবে আমাদের সারাক্ষণ মেইল আসতেই থাকে, বিভিন্ন কোম্পানির মেইল আসতে থাকে না, যে যত সাবজেক্টে অ্যাট্রাকটিভ করে লিখবে সেভাবে তার ক্লিক থ্রু রেটটা বাড়বে। কি ক্লিয়ার? এবার গেল, এখন আসার পরে দেখেন আমি সেন্ট আইটেমে যাই, সেন্ট আইটেমে যাওয়ার পরে আমি দেখব যে এই মেইলটা আমি পাঠিয়েছি একটু আগে, তাই না? 10 অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি টু প্রোপেল ইওর এজেন্সি গ্রোথ, এটা পাঠিয়েছি না? এটাতে ক্লিক করব, করার পরে এইখানে দেখেন উনি কী করবে, মেইলটা পড়বে না, মেইলটা পড়ার পরে এখানে ক্লিক করবে, এই আপনার আমার এই ফেসবুক প্রোফাইলে চলে যাবে। এই যে ফেসবুক প্রোফাইলে এই পোস্টটা দেখবে, এই পোস্টটা দেখার পরে কী করবে, একটা ইমপ্রেশন দিবে কি না? এবার উনি কিন্তু 10টা টিপস এখানে পাবে না? তাহলে আমার একই সাথে এখন যদি আমি বারবার করে বলি যে সে তো আমার প্রয়োজনে আসবে না, তার প্রয়োজনে আমার এখানে আসবে, কি বিষয়টা ক্লিয়ার? এইভাবে আপনারা যে 100টা ওয়েবসাইট বের করলেন, এটাকে কানেকশন মেল বের করবেন, এই ওয়েবসাইটের যারা সিইও ডিরেক্টর যারা আছেন তাদের সাথে লিঙ্কডইনে কানেকশন হওয়ার চেষ্টা করবেন। তবে লিঙ্কডইনে আপনার যেহেতু থার্ড কানেকশন থাকলে তাকে কানেকশন পাঠাবেন না, পাঠালে আপনার আইডি কিন্তু চলে যাবে। কি ক্লিয়ার? তাহলে আদারওয়াইজ আপনার সিইও বা অন্যান্যভাবে যেভাবে আপনি মেল কালেকশন শিখছেন ওইভাবে মেলগুলো কানেক্ট করতে হবে। মেল কালেক্ট করা তো জানেন কি না? জানেন? মেল কালেক্ট জানেন না? ইমেল জেনারেশন আমরা লিড জেনারেশনের মধ্যে শিখেছি না? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হয়েছে কি, এখন ডিজিটাল মার্কেটিং প্যাকেজটা কেমন হয়ে গেছে যে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনার ওয়েব ডিজাইন শিখতে হবে, ওয়েব ডিজাইনের সাথে ডিজিটাল আপনার গ্রাফিক্স ডিজাইন শিখলেন, এর সাথে আবার ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে। ভিডিও এডিটিং শিখছেন, এর সাথে আবার ডিজিটাল মার্কেটিং শিখতে, মানে সবগুলোর সাথে ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে। ডিজিটাল মার্কেটিংয়ের কোনো নাই, মানে একে স্কিপ করে যেতে পারবেন না। ওকে, থ্যাংক ইউ।